হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই কিন্তু খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা একটু ডিমান্ডিং ভিডিও, অর্থাৎ আপনাদের মধ্যে অনেকে কিন্তু আমাকে কমেন্ট করেছে এবং ইনস্টাগ্রামে ডিএম করে জানিয়েছে যে স্যার আপনি একটি পাসপোর্ট কীভাবে বানাতে হয়, ফ্রেশ পাসপোর্ট, তার উপর একটা ভিডিও বানিয়ে দিন, তাহলে আমরা খুব উপকৃত হব। তো আপনারা যদি আমার থেকে এই ধরনের একটা ছোট্ট আশা রাখেন তো আমি অবশ্যই সেটা ফুলফিল করব, কারণ আপনাদের জন্য আমি রয়েছি। তো চলুন আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দিই কীভাবে একটি ফ্রেশ পাসপোর্ট স্টেপ বাই স্টেপ ফিল আপ করতে হয় এবং কীভাবে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় বিস্তারিত জেনে নেবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, ভিডিওটা কোথাও কিন্তু স্কিপ করবেন না, অর্থাৎ কেটে কেটে দেখবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, তাহলে আপনারা বুঝতে পেরে যাবেন কীভাবে কোন স্টেপে অবলম্বন করে আপনি পাসপোর্ট বানাবেন এবং কীভাবে অ্যাপয়েন্টমেন্ট নেবেন। তো বিস্তারিত জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই আপনাকে দেখতে হবে। এবং আপনি যদি এখনও বেঙ্গলি হেল্প ডেস্ক ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তো কী করছেন, সাবস্ক্রাইব করে নিন লেটেস্ট ভিডিও সবার আগে দেখার জন্য। তো চলুন শুরু করা যাক। আমরা পাসপোর্ট সেবার অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছে গেছি। আপনাদের জানি রাখি, পাসপোর্ট সেবা পরিষেবা এখানে কিন্তু আপনাকে প্রথমে একটি রেজিস্ট্রেশন করতে হয় এবং আইডি বানিয়ে নিতে হয়। তো সেক্ষেত্রে নিউ ইউজার রেজিস্ট্রেশনে আপনাকে কিন্তু ক্লিক করতে হবে এবং একটা আইডি বানাতে হবে। তো এখানে ক্লিক করলে কিন্তু আপনার সামনে এই ধরনের একটা ফর্ম চলে আসবে। এই ফর্মটিকে আপনাকে কিন্তু যত্ন সহকারে ফিল আপ করতে হবে। তো এই জায়গাটা দেখতে পাবেন রেজিস্টার টু অ্যাপ্লাই অ্যাড বলে লেখা রয়েছে। তো এই জায়গায় কিন্তু থাকবে সিপিবি দিল্লি এবং পাসপোর্ট অফিস। তো আপনাদের জানিয়ে রাখি, এখানে পাসপোর্ট অফিস চুজ করবেন। আমরা যেহেতু দিল্লির মধ্যে গিয়ে করতে চাইছি না, তো সেক্ষেত্রে ডাইরেক্ট কিন্তু আমরা পাসপোর্ট অফিস সিলেক্ট করব। এবং পাসপোর্ট অফিস সিলেক্ট করলে নিচে এই জায়গাটা কিন্তু আপনার পাসপোর্ট অফিসটা সিলেক্ট করে দেবেন যে কোন পাসপোর্ট অফিস থেকে আপনি পাসপোর্টটা বানাতে চাইছেন। তো এখানকার ড্রপডাউন অ্যারোতে যদি আপনি ক্লিক করেন তাহলে প্রচুর কিন্তু পাসপোর্ট অফিস আপনারা দেখতে পেয়ে যাবেন। আপনার নিকটবর্তী পাসপোর্ট অফিস যেটা রয়েছে সেটা কিন্তু সিলেক্ট করবেন। তো আমার কলকাতা রয়েছে, আমি কলকাতা সিলেক্ট করে নিলাম। এরপর নিচে রয়েছে গিভেন নেম। এই জায়গায় কিন্তু আপনার ফার্স্ট নেম, যদি মধ্যবর্তী নাম থাকে অর্থাৎ মিডল নেম থাকে, সেটাও কিন্তু এই জায়গাটা একটা স্পেস দিয়ে লিখে দেবেন এবং সার নেমটাই নিচের ঘরে লিখবেন। এবং এই জায়গায় ডেট অফ বার্থটা কিন্তু ডে মান্থ ইয়ার অনুযায়ী লিখে দেবেন। যদি চান আপনি ক্যালেন্ডার ইউজ করবেন তো এই জায়গায় ক্যালেন্ডার বাটন রয়েছে, এখানে ক্যালেন্ডার ইউজ করে আপনি ডেট অফ বার্থটা লিখে দিতে পারেন। এরপর আপনি একটু বৈধ ইমেল আইডি এই জায়গায় লিখে দেবেন। এবং আপনি যদি চান যে ইমেল আইডিটাকে আপনার লগ ইন আইডি বানাতে, তো সেক্ষেত্রে এই জায়গাটা ইয়েস বাটনটা সিলেক্ট রাখবেন। যদি মনে করেন যে না, অন্য লগ ইন আইডি আপনি নিজে থেকে ক্রিয়েট করবেন, তাহলে এটা নো করে দেবেন। তো আমি এখানে ইয়েস করে রেখেছি, কারণ ইমেল আইডিটা আমি লগ ইন আইডি করবো। সেই ইমেল আইডিটা আমি এখানে ডাইরেক্ট লিখে দেবো। লেখার পর আমি একটা পাসওয়ার্ড জেনারেট করবো, যেখানে ক্যাপিটাল লেটার, স্মল লেটার এবং তার সঙ্গে নাম্বার এবং সিম্বল ইউজ হবে পাসওয়ার্ডের মধ্যে। সেই পাসওয়ার্ডটা পুনরায় কনফার্ম করব। এরপর একটা কোয়েশ্চেন হিন্ট দেবো, যেটা আমার পাসওয়ার্ড রিকভারের ক্ষেত্রে কাজে লাগবে, এবং তার আনসারটাও আমি এই জায়গাটা দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর এখানে একটা ক্যাপচা কোড আছে, সেই ক্যাপচা কোডটা দেখে দেখে আমি এই জায়গাটা টাইপ করে দেবো। টাইপ হয়ে যাওয়ার পর আমাকে কী করতে হবে, এখানে রেজিস্টার বাটন রয়েছে, এই রেজিস্টার বাটনে ক্লিক করে দেবো। রেজিস্টার বাটনে ক্লিক করলে কিন্তু আপনার নতুন আইডি তৈরি হয়ে যাবে। আপনি আপনার লগ ইন আইডি এবং পাসওয়ার্ড দ্বারা এবার আপনার কিন্তু লগ ইন করে নিতে হবে। তো আবার পুনরায় আমরা হোম পেজে চলে আসবো। সেই হোম পেজে এসে দেখবেন এই জায়গাটায় এক্সিস্টিং ইউজার লগ ইনে একটা পার্ট রয়েছে, এখানে ক্লিক করবেন। আপনার সামনে এই ধরনের একটা লগ ইন পেজ হবে। তো এই লগ ইন পেজের মধ্যে আপনার এখানে লগ ইন আইডিটা দেবেন এবং এই জায়গাটা আপনার পাসওয়ার্ড দেবেন এবং এই যে ক্যাপচা কোডটা দেখছেন এটা দেখে দেখে এই নিচের ঘরে টাইপ করবেন এবং লগ ইনে ক্লিক করে দেবেন। তো লগ ইনে ক্লিক করলে আপনার ড্যাশবোর্ডটা কিন্তু ওপেন হয়ে যাবে। তো ড্যাশবোর্ড ওপেন হয়ে যাওয়ার পর আপনারা দেখতে পাবেন ঠিক এই জায়গায় অ্যাপ্লাই ফর ফ্রেশ পাসপোর্ট এবং রিইস্যু পাসপোর্ট একটা বাটন রয়েছে। তো এই বাটনটা কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। এর ফলে এই ধরনের একটা পেজ ওপেন হবে। এই পেজের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন উপরে অল্টারনেটিভ 1 একটা পার্ট রয়েছে এবং অল্টারনেটিভ 2 রয়েছে। তো অল্টারনেটিভ 1-এ আপনি যদি অফলাইনে ফর্ম ফিল আপ করতে চান তাহলে এখান থেকে ফর্মটি ডাউনলোড করে নেবেন এবং তারপর আপনি সেই ফর্মটি পুনরায় এখানে এসে আবার আপলোড করে দেবেন। যদি আপনি মনে করেন যে না, আপনি সরাসরি অনলাইনে ফর্মটি ফিল আপ করবেন, তো সেক্ষেত্রে কিন্তু অল্টারনেটিভ 2 আপনার ক্ষেত্রে। তো এই জায়গায় দেখবেন আপনার একটা ক্লিক হেয়ার টু ফিল দ্য অ্যাপ্লিকেশন ফর্ম অনলাইনে বাটন রয়েছে। তো এখানে ক্লিক করবেন। তো এর ফলে পাসপোর্ট টাইপে এই ধরনের একটা পেজ চলে আসবে। এই পেজের মধ্যে দেখতে পাবেন এই জায়গায় অ্যাপ্লাই ফর বলে লেখা রয়েছে। তো কিসের জন্য অ্যাপ্লাই করতে চাইছেন, ফ্রেশ পাসপোর্টের জন্য নাকি রিইস্যু পাসপোর্টের জন্য? যদি ফ্রেশ হয় তার ফ্রেশটাকে সিলেক্ট করুন। এবার হচ্ছে টাইপ অফ অ্যাপ্লিকেশান, আপনি নর্মাল অ্যাপ্লিকেশন করতে চাইছেন নাকি তৎকাল অ্যাপ্লিকেশন করতে চাইছেন। নর্মাল করলে নর্মাল সিলেক্ট করুন, তৎকাল করলে তৎকাল। এরপর রয়েছে পাসপোর্ট বুকলেটটা কত পেজের হবে, 36 পেজের নাকি 60 পেজের। তো নর্মালি সবাই 36 পেজেরই নিয়ে থাকে, তো 36 পেজটাকে সিলেক্ট করুন। এরপর নিচে দেখতে পাবেন এই জায়গাটা একটা মাইনরিটিসের পার্ট রয়েছে, অর্থাৎ আপনার বয়স যদি 15 থেকে 18 বছরের মধ্যে হয় তাহলে কিন্তু এই পার্টটা আপনাকে সেই বয়সটা কিন্তু মেনশন করতে হবে। যদি আপনি তার থেকে প্রাপ্তবয়স্ক হয়ে থাকেন তো নট অ্যাপ্লিকেবলটা সিলেক্ট করে দেবেন। এরপর নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। এর ফলে অ্যাপ্লিক্যান্ট হোমের পুনরায় আবার ওই পেজে চলে আসবো। এখানে এসে দেখবেন একদম শেষে ভিউ সেভ সাবমিটেড অ্যাপ্লিকেশনের একটা পার্ট রয়েছে, এখানটায় ক্লিক করবেন। এর ফলে আপনার সামনে কিন্তু এই ধরনের একটা
পেজ ওপেন হয়ে যাবে। এই পেজের মধ্যে কিন্তু আপনার নাম এবং তার সঙ্গে আপনার কিন্তু ARN নাম্বার এবং যে সাবমিশন ডেটটা সেটা কিন্তু এই জায়গাটা দেখিয়ে দেওয়া হবে। তো সেটা সিলেক্ট রাখবেন, সিলেক্ট রেখে আপনাকে এবার পেমেন্ট করতে হবে। তো পে অ্যান্ড শিডিউল অ্যাপয়েন্টমেন্টে ঘরে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাকে কিন্তু পেমেন্ট মেথডে সরাসরি নিয়ে চলে যাওয়া হবে। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা সরাসরি পেমেন্ট মোডে চলে এসেছি। তো এই পেমেন্ট মোডের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন দুটি মোড রয়েছে, একটা অনলাইন এবং একটি চালান। তো অনলাইন পেমেন্টের ক্ষেত্রে ইন্টারনেট, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের থ্রু আপনারা পেমেন্ট করতে পারবেন এবং চালান পেমেন্টের ক্ষেত্রে পে ইন ক্যাশ SBI ব্রাঞ্চের থ্রু আপনারা পেমেন্ট করতে পারবেন। তো অনলাইন থ্রু করলে প্রথম অপশনটা সিলেক্ট করে নেক্সট বাটনে ক্লিক করুন। এর ফলে আপনার সামনে এই ধরনের একটি পেজ ওপেন হবে। এই পেজের মধ্যে সরাসরি আপনারা দেখতে পাবেন উপরে আপনার অ্যাপয়েন্টমেন্ট অ্যাবিলিটিটা দেখিয়ে দেবে কোন কোন ডেটে অ্যাপয়েন্টমেন্টের ডেট রয়েছে। তো সেটা একটা চুজ করে নেবেন। চুজ করার পর নিচে দেখবেন এই জায়গাটা কিন্তু আপনার লোকেশনটা দেওয়া রয়েছে, কোন লোকেশনে আপনি আপনার অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন সেই লোকেশনটা কিন্তু এখান থেকে সিলেক্ট করবেন। তো এখানে আপনি কলকাতা সিলেক্ট করবেন, আপনার যেটা নিকটবর্তী রয়েছে সেইটা, যেটা আপনি অ্যাপ্লিকেশন করার সময় সিলেক্ট করছেন সেই পার্টটাই কিন্তু এখানে সিলেক্ট করে দেবেন। ডাইরেক্ট এখানে যে ক্যাপচা কোডটা রয়েছে এই ক্যাপচা কোডটা এখানে থেকে টাইপ করুন এবং এখানে কিন্তু শেষে নেক্সট বাটন রয়েছে, এই নেক্সট বাটনে ক্লিক করে দিন। এর ফলে আপনার সামনে পে অ্যান্ড বুক অ্যাপয়েন্টমেন্টের একটা পেজ ওপেন হবে। এখানে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন নাম্বার, আপনার নাম এবং কি সার্ভিসের জন্য অ্যাপ্লাই করেছেন, ফ্রেশ না নর্মাল ইত্যাদি যাবতীয় কিছু চলে আসবে এবং কত টাকা আপনাকে ফি পেমেন্ট করতে হবে সেটা কিন্তু বলে দেওয়া হয়েছে। 1500 টাকা আপনাকে পেমেন্ট করতে হবে অনলাইনে এবং এই জায়গাটা আপনার কন্ট্যাক্ট নাম্বারটা কিন্তু চলে আসবে। এরপর দেখবেন এই জায়গাটা কিন্তু আপনার অ্যাপয়েন্টমেন্ট যে অ্যাবিলিটি ডেট রয়েছে সেটা কিন্তু এখানে চলে আসবে এবং এই জায়গাটায় আপনাকে কিন্তু পে অ্যান্ড বুক অ্যাপয়েন্টমেন্টে ঘরে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলেই আপনার সামনে স্টেট ব্যাংকের এই ধরনের একটা পেজ ওপেন হবে। এখান থেকে আপনি যে পার্ট অনুযায়ী আপনি পেমেন্ট করতে চাইছেন সেই পার্টটা সিলেক্ট করে নেবেন। আপনি যদি মনে করেন কার্ডের থ্রু পেমেন্ট করবেন তাহলে এই পার্টটা আপনাকে সিলেক্ট করবেন এবং যদি মনে করেন নেট ব্যাংকিং থ্রু পেমেন্ট করবেন তাহলে এই পার্টটা। এছাড়া আপনি যদি মনে করেন চালানোর থ্রু পেমেন্ট করবেন তাহলে কিন্তু এই পার্টটার মধ্যে কিন্তু আপনাকে ডিটেলসটা ভরপাই করতে হবে। তো বন্ধুরা পেমেন্ট কমপ্লিট হয়ে গেলে অ্যাপয়েন্টমেন্ট কনফার্মেশন একটা পার্ট আসবে। এই জায়গায় অ্যাপয়েন্টমেন্ট বুক সাকসেসফুলি দেখাবে এবং তার অ্যাপয়েন্টমেন্ট নাম্বারটা চলে আসবে এবং এই জায়গায় আপনার ডিটেলসটা চলে আসবে এবং এই জায়গায় কিন্তু প্রিন্ট অ্যাপ্লিকেশন রিসিভ বলে একটা পার্ট থাকবে, এই পার্টটা প্রিন্ট করে নেবেন অবশ্যই। তো বন্ধুরা ফাইনালি প্রিন্ট করলে আপনার সামনে এই ধরনের কিন্তু একটা ডকুমেন্টস চলে আসবে। এই ডকুমেন্টসটা নিয়ে আপনার কিন্তু এই জায়গাটায় রিপোর্টিং টাইম এবং সমস্ত কিছু কিন্তু বলে দেওয়া হয়েছে, সেই টাইমে এবং সেই ডেটে কিন্তু অবশ্যই চলে যাবেন আপনার নিকটবর্তী পাসপোর্ট অফিসে এবং সেখানে কিন্তু আপনার অ্যাপয়েন্টমেন্টটা সেরে আসবেন।